Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে একটা রিকোয়েস্টেড আসন ডিজাইন তৈরি করছি। তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে অফ হোয়াইট কালারের উল নিয়েছি বা ক্রিম কালারের উল নিয়ে প্রথম ফোঁটি তুলছি। আসনের সাইড থেকে মোটামুটি 2.5 ইঞ্চ জায়গা ছেড়ে তারপর প্রথম ফোঁটি তুলবেন। তারপর এর উপরে এইভাবে একটা লাইন করবেন। আমি ঠিক এর ওপর দিয়ে পুরো লাইনটা করব এবং এখান থেকেই কিন্তু সেন্টার হিসাবে ডিজাইনটা স্টার্ট হচ্ছে। তো এখানে প্রথমে আমি 4টে ফোরের একটা লাইন করে নিচ্ছি। 4টে ফোরের লাইনটি করার পর পাশে এইভাবে ওপর দিক থেকে যেই সেকেন্ড ফোরটি ছিল তার পাশে এইভাবে দুটো ফোর তুলে নিচ্ছি, মানে লম্বালম্বিভাবে দুটো ফোর। এখানটায় আড়াআড়ি দিক বরাবর কোনো ফোর উঠছে না, সব লম্বালম্বি এইভাবেই উঠবে। তো সেমভাবে আমি এবার বাম সাইডেও সেলাই করে নিচ্ছি। যেরকমটা ডান সাইডে হবে ঠিক সেরকমভাবেই বাম সাইডেও পুরো ফোরগুলো তুলতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা লেভেল তৈরি করা হয়ে গেছে। তো এখন এর ওপরের অংশ তৈরি করব। তার জন্য সেন্টারের যে লাইন ছিল তার ওপরে আবার আমি 4টে ফোর তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 4টে ফোরের লাইন তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে আমি বাম সাইডে আরও দুটো লাইন তৈরি করে নিচ্ছি। একটা রিকোয়েস্টেড ভিডিও, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন, আমি এই টাইপের আরও ডিজাইন নিয়ে আসব, অথবা অন্য কোনো ডিজাইনের যদি ডিমান্ড থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন সেকেন্ড লাইনটা করার পর আরেকটা লাইন সেমভাবে করছি এবং মাঝখানের সাথে কিন্তু লেভেল সেম থাকছে। তো এরপরে এখন আমি ডান দিকে সেমভাবে ফোর তুলব। এক্ষেত্রে বলে দিই, এই যে সেকেন্ড স্টেপটা আছে এখানটায় কিন্তু আমাদের টোটাল 5টা লাইন হবে, যেখানে কিনা প্রত্যেকটা লাইনে আমাদের 4টে করে ফোর থাকবে। তো এখন আমি লাস্ট লাইনটা তৈরি করে নিয়েছি। এরপর আমি ইয়েলো কালারের উল নিয়েছি এবং অফ হোয়াইট কালারের যে লাস্ট লাইন ছিল তার ওপর দিক থেকে সেকেন্ড ফোরের পাশে এইভাবে প্রথমে দুটো ফোর তুলে নিচ্ছি। এরপর এর ওপরে আবার দুটো ফোর তুলে আমি 4টে ফোরের যে লাইনটা সেটা তৈরি করে নেব। 4টে ফোরের লাইন করার পর আমি এর সাইডে এখন এইভাবে দুটো ফোর তুলে নিচ্ছি এবং এর পরবর্তীতে আমি এরই পাশে আরও দুটো ফোরের এরকম একটা লাইন করে নেব। এর সাথে সাথে কি হবে, কর্নারের কার্ভটা কমপ্লিট হবে। তো এখানটায় করা হয়ে গেছে 3টে লাইন। তো এখন আমি অফ হোয়াইট কালারের ওপরে যে অংশ সেখানে এরকম 4টে ফোরের এক একটা লাইন করব। তো প্রথমে এখানটায় আমি 5টা লাইন করে নেব, যেটা কিনা প্রত্যেকটায় 4টে করেই ফোর উঠবে। ঠিক নিচে যে অফ হোয়াইট কালারের অংশটা তৈরি করেছিলাম সেমভাবে সেরকম আরেকটা লাইন হবে বা আরেকটা স্টেপ হবে।
দেখতে পাচ্ছেন এখানটায় আমাদের এই স্টেপটা তৈরি হয়ে গেল। এখন ঠিক আগের মতো করে যেই সেকেন্ড ফোরটা ছিল অফ হোয়াইট কালারের, তার পাশ থেকে এইভাবে 4টে ফোরের একটা লাইন করে নিচ্ছি এবং এই লাইনটি করার পর সেমভাবে কিন্তু পাশে যে অংশটা আগে তৈরি করেছি সেমভাবে তৈরি করব। এই সেলাইয়ের একটা সহজ দিক আছে কি, বাম দিকে যেরকম স্টিচ হচ্ছে সেটার হিসাব যদি আপনারা ঠিক রাখেন, ডান দিকটা কিন্তু তুলতে খুব বেশি অসুবিধা হবে না, কারণ দুটো সাইডই একরকম হবে। তবে যেহেতু এগুলো প্রচুর কালারফুল হয়, তো এগুলো মেনটেন করা একটু কষ্ট, মানে সেলাইয়ের সময় একটু অসুবিধা হয়, যে কালার পিক করা, দেন এই টাইপের যে স্টিচগুলো সুতো বারবার কেটে করা, এরকম। চাইলে আপনারা আমাদের কম্বিনেশনগুলো ফলো করতে পারেন, সেক্ষেত্রেও দেখতে সুন্দর লাগবে। তো এখানটায় ইয়েলো কালারের অংশ তৈরি হয়ে গেল। এরপর আমি পার্পল কালারের উল নিয়েছি, তো হাফ অংশ তৈরি করে রেখেছি, বাকি হাফ অংশ দেখাচ্ছি। তো এক্ষেত্রে সেন্টারের যে লাইন, তার পাশ থেকে এইভাবে আমি ওপরে যে 5টা ফোরের লাইন, সেটা পুরো কমপ্লিট করে নেব ফার্স্টে, এবং তারপর নিচের স্টেপগুলো তৈরি করব। দেখতেই পাচ্ছেন এখানটায় আমাদের ওপরের স্টেপটা হয়ে গেল। এখন নিচে আমি 3টে লাইন করব, যেখানে কিনা আমাদের 4টে করে ফোর থাকবে। এখানে মেইন ফোরই থাকছে, এই হিসাবে যে হয় দুটো না হলে 4টে। কর্নারের ক্ষেত্রে দুটো ফোরটা বেশি মেনটেন করা হয়, যাতে পরবর্তী যে আপনারা এরকম ডিজাইন তুলবেন বা কলকা তুলবেন, সেক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়। তো এখানে 4টে ফোরের লাইন করার পর দেখছেন উপরে কিন্তু দুটো ফোরের জায়গা রয়ে গেছে। তো এখন আমি সাইডে আরও দুটো লাইন এইভাবে তৈরি করে নেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে পার্পল কালারের লেভেলটা, সেটা মেনটেন করে আমি এইভাবে এখানটায় আবার 4টে ফোরের দুটো লাইন করে নিচ্ছি। এক্ষেত্রে টোটাল কিন্তু 4টে ফোর থাকছে, দুটো ফোরের দুটো লাইন হবে। তো এই জায়গাটা কমপ্লিট করার পর আমি এর থেকে একটু ডার্ক শেডটা নেব। এরপর আমি ভায়োলেট কালারটা নিচ্ছি। তো এখন আমি এই যে কর্নারে ফোর উঠেছিল, এর ওপরে কিন্তু এইভাবে ফোর তুলে নিচ্ছি। এক্ষেত্রে দুটো ফোরের লাইন তৈরি হচ্ছে না, একবারে 4টে ফোরের লাইনই তৈরি হচ্ছে। তো এই কর্নারে প্রথমে একটা 4টে ফোরের লাইন করে নিচ্ছি এই স্টেপে, অ্যান্ড দেন এর ওপরে আমি 4টে ফোরের দুটো লাইন করে নেব। তারপর যেইভাবে নিচের ফোর সংখ্যা আছে সেই মেনটেন করে একের পর এক স্টেপ ওয়াইজ আমি ডিজাইনটি তৈরি করতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের দুটো স্টেপ তৈরি করা হয়ে গেছে, এবং এখানটায় আমাদের 3টে লাইন হবে, যেখানে কিনা 4টে করে ফোর থাকবে। এখন আমি সেটা তৈরি করে নিচ্ছি।
যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। এবং যদি আপনারা কোনো আসন কিনতে চান অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং যদি আপনারা সেখান থেকে না পান তো ফেসবুকে গিয়ে DIY আর্ট কালেকশন নাম সার্চ করলেই আমাদের পেজটি চলে আসবে, সেখানে অবশ্যই মেসেজ করতে পারেন। তো এখানে তিনটে যে লাইন ছিল 4টে ফোরে সেটা তৈরি করার পর এখন 4টে ফোরের যে 5টা লাইন সেটা তৈরি করে নিচ্ছি। মোটামুটি দেখতেই পাচ্ছেন হাফ অংশ পুরো তৈরি করা হয়ে গেছে। এখন আমি বাকিটা অফ স্ক্রিনে করে নিচ্ছি, কেননা পুরো সেম প্রসেসই হবে, এইটুকু দেখালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এরপর আমি ভায়োলেট কালারের যে ডার্ক শেডটা হয় সেটা ইউজ করছি লাস্ট ফিনিশ দেওয়ার জন্য। চাইলে এরপর আপনারা ব্ল্যাক কালার ইউজ করতে পারেন, কিন্তু পুজোর আসনের ক্ষেত্রে অনেকে ব্ল্যাক কালার অ্যাভয়েড করেন, তাই আজকে আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি না। তো এখানটায় নিচের দিক থেকে দুটো ঘর ছেড়ে বা দুটো ফোর তোলার জায়গা ছেড়ে এভাবে 4টে ফোরের একটা লাইন করছি, এবং এই লাইনটি করার পর সেমভাবে 4টে ফোরের আরেকটা লাইন করব পরবর্তী স্টেপে। কিন্তু তার আগে এই যে কর্নারটা আছে সেখানে আমি দুটো ফোর তুলে নেব, কেননা এই দুটো তুললে কি আমাদের যে ওপরের 5টা ঘরের বা ফোরের যে লাইনগুলো আছে তার ঘর সংখ্যা কিন্তু সুন্দরভাবে মেনটেন হবে। তো এখানটায় আমি এর উপরে এইভাবে ফোর তুলে নিচ্ছি। এখন আরেকটা লাইন করছি। আর আরেকটা কথা, এর ক্ষেত্রে কিন্তু দুটো যে কলকার ডিজাইন সেটা কিন্তু মিক্স ম্যাচ হবে না, মাঝখানে একটা লাইন গ্যাপ থাকবে যেখানে কিনা অফ হোয়াইট কালার থেকেই স্টার্টিং হবে। তো আপনারা থাম্বনেইল দেখলে বুঝতেই পারবেন, এবং ভিডিও স্টার্টিংয়েও অলরেডি দেখানো হয়েছে। তো এই জিনিসটা আপনারা মেনটেন করবেন। আর হ্যাঁ, এই ডিজাইনটা যে মেইন ভরাট আসনের লুকটা সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ ওই ভিডিওটা অলরেডি আপলোডেড আছে, চাইলে অবশ্যই দেখতে পারেন। সেটা দেখলেও আপনাদের বেসিক আইডিয়া হয়ে যাবে যে আসনের ডিজাইনটা ঠিক কেমন হচ্ছে। তো এখানটায় এর ওপরের অংশের যে জায়গাগুলো রয়েছে জাস্ট তার লেভেল ওয়াইজ এইভাবে আমি স্টিচ করে নিচ্ছি। এখানে আর দুটো ফোরের কোনো ব্যাপার নেই, ঠিক লাস্টে গিয়ে আবার দুটো ফোর উঠবে। তো তাই আমি এখানটায় এখন দুটো লাইন করে নিচ্ছি, এরপর 3টে করব, তারপর 5টা, তারপর আবার 3টে, দুটো, একটা, একটা, তারপর দুটো ফোরের একটা লাইন। তো এইভাবে এটা আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি। মোটামুটি দেখতে পাচ্ছেন হাফ অংশ তৈরি হয়ে গেছে। তো বাকিটা আমি অফ স্ক্রিনে তৈরি করছি, কেননা অলরেডি বলে দিয়েছি সেম প্রসেসেই হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।